একটা বড় ইনসিডেন্ট আমাকে বলা হয়েছে যে ঘুরে ঘুরে ছবি তোল। জ্যোতি বসু মারা যাওয়ার সময় কলকাতা পুলিশের আমার কিছু বন্ধু আছে, তাদের সঙ্গে জিজ্ঞাসা করে জানলাম রুটটা কি, যেখানে শেষ হবে সেখান থেকে শুরু অব্দি একবার বাইক চালালাম, চালিয়ে প্ল্যান করলাম। সবাই সব রকম ছবি দিয়েছে, আমি মাত্র 3টে ছবি দিয়েছিলাম জমা। খাওয়ার ছবি দিয়েছিলাম যেটা আমার পছন্দ, সেটা হচ্ছে একাটা দিচ্ছে, সেটা আমি ভেবে রেখেছিলাম ছবিটা তুলি, আর পেয়েও গেছিলাম খুব সত্যিকারের কপাল জোরে। লেলিন সরণি আর জ্যোতি বসু দুটোই এক, ভাবতে পারি আমরা। লেলিন সরণিতে একটা তখন ওই ইলেকট্রিকের একরকম বক্স থাকতো, ওই ট্রান্সফরমার গুলো রাখার একরকম বক্স থাকতো। এখন যেরকম নতুন সুন্দর ওই লোহার হয়েছে, তখন হচ্ছে না ওই খাঁচা খাঁচা টাইপের থাকতো, তখন উপরে উঠা যেত। আমি ওই ইয়ামাটা আমার বাইকটাকে পাশে রেখে ওই বাইকের ওপর পা দিয়ে উপরে উঠেছি। শুরুতে উঠিনি, যখন দেখছি গাড়িটা আমার কাছাকাছি চলে এসছে, না আমার এইটুকু জায়গায় গাড়িটা আছে, এটা আমার জায়গায়। ছবিটা ছিল হচ্ছে ওনার মাথাটা ধরে আছেন, ওনার কাছের যিনি মানুষ ছিলেন জয়দা, মাথাটা ধরে আছেন। ওপরের ব্যালকনিটা একটা বাড়ি, ইট বেরিয়ে আছে খালি, তার মানে লাল রং। নিচে জ্যোতি বসুর শরীরটা, ওপরে ব্যালকনিতে 3টে জেনারেশন, বয়স্ক মা বাবা, ইয়াং মা বাবা, তাদের 2টো বাচ্চা আর একটা মহিলা। কেউ নমস্কার করছে, কেউ লাল স্যালুট দেখাচ্ছে, কেউ বুকে হাত দিয়ে আছে, এরকম করে আছে। এরকম একটা ছবি পেজ 1 হয়েছিল, জীবনে ভুলবো না। আমারই গায়ে কাটা দিচ্ছে।